গত 17 মার্চ রাত আনুমানিক 1:30টার দিকে রাউজান থানার একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনায় আমরা 9 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি এবং ডাকাতির সময় তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে যে লুণ্ঠিত মালামাল নিয়ে গেছিল সেগুলো আমরা উদ্ধার করেছি। এর ভিতর আছে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একজন প্রবাসীর বাড়ি, ওই প্রবাসীর নাম বাবুল হোসেন। তার বাড়িতে আনুমানিক 14 থেকে 15 জন ডাকাত ঘরের সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ফাঁকা জায়গা দিয়ে প্রথম একজন ডাকাত প্রবেশ করে এবং একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেয়। বাকি সব ডাকাত ঘরে যখন প্রবেশ করে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে এবং তাদের বাড়ি থেকে আপনারা দেখেছেন আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। এই মালামালগুলো ডাকাতি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার সাথে সাথে ওই ফ্যামিলি থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষের সহায়তায় 9 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এই ডাকাতগুলো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার পরে একটি ঝোপের ভিতরে বেশ কয়েকজন লুকিয়েছিল এবং সেখান থেকে আমরা 9 জন ডাকাতকে ওই রাত্রের ভিতরে গ্রেপ্তার করতে পেরেছি। এই ডাকাত 9 জনের অধিকাংশের বাড়ি হবিগঞ্জ এবং সিলেট জেলাতে। এদের সর্দার ফজর আলী, যার বাড়ি চট্টগ্রামে। আমরা ধারণা করছি এই ফজর আলী এই ডাকাত দলের লিডার এবং ফজর আলী নামে 29টি মামলা আছে এবং অধিকাংশ যে ডাকাত সদস্য এদের নামে কারো নামে 14টি, কারো নামে 15টি মামলা রয়েছে। এরা ঘটনার দিন সকালবেলা কেউ বাস যোগে, কেউ ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছায় এবং সন্ধ্যার সময় আলাদা আলাদা হয়ে পাহাড়তলি এলাকায় অবস্থান নেয় এবং তারা পাহাড়তলি একটি বাজারে চা নাস্তা খায় এবং রাত যখন 1টা বাজে তখন ফজর আলীর নেতৃত্বে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে ঢুকে খুব অল্প সময়ে মোবাইল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা এগুলো লুট করে এবং এলাকাবাসীকে ধন্যবাদ, তারা দ্রুত পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের বিভিন্ন টিম সাথে সাথে কাজ করেছে এবং পুলিশের সাথে তারাও এই অভিযানে অংশ নেয়, যে কারণে ডাকাতির ঘটনার সাথে সাথে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অতি দ্রুত সময়ে রাউজান থানা পুলিশ 9 জন ডাকাতকে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা এই 9 জন ডাকাত সদস্যকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য আমরা কাজ করছি।